আসসালামু আলাইকুম। আফরিন কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আদানা কাবাব রেসিপিটি দেখার জন্য। এটা হলো টার্কিশ আদানা কাবাব। এটা এতটাই ইয়াম্মি একটা রেসিপি আর ঝটপটভাবে আপনি বাসায় তৈরি করে ফেলতে পারেন। আর এটা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খেতে গেলে কিন্তু এটা প্রচুর দাম নিয়ে নিবে, আর বাসায় আপনি নিমিষেই ঝটপটভাবে কিন্তু তৈরি করে ফেলতে পারেন এই আদানা কাবাবটি। তো চলুন দেখা যাক কিভাবে এই রেসিপিটি তৈরি করি। এখানে আছে মুরগির মাংস। মুরগির যে বুকের মাংসটা থাকে বোনলেস ছাড়া, মানে বোন ছাড়া, আর অবশ্যই কিছু চর্বি নিতে হবে। আমি এখানে কিছু চর্বিও নিয়েছি। আর এটা আপনি গরুর মাংস, খাসির মাংস সব কিছু দিয়েই করতে পারবেন, আর ঝটপটভাবে হয় এটা মুরগির মাংস দিয়েই। তো আর কিছু জিনিস লাগছে এখানে। এখানে আছে পেঁয়াজ কুচি আছে, আর লেবু লাগবে। আর এখানে মূল জিনিসটাই হলো এই লাল ক্যাপসিকাম। এটা অবশ্যই লাগবে এই রেসিপিতে, এটাই ছিল প্রধান ইনগ্রেডিয়েন্টস। আর পেঁয়াজ কুচি কুচি নিয়েছি। এখানে আছে কিছু রসুন কোয়া, আর আছে ধনিয়া পাতা। তো আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম, আর এখানে আমি মাংসটা নিয়ে নিলাম, মানে মুরগির মাংসটা। আর অবশ্যই কিছুটা চর্বি দিবেন, কারণ চর্বিটা দিলে কিন্তু একটু জুসি ভাব হবে, খেতে ভালো লাগবে। আর এটা যেহেতু আদানা কাবাব, আর সবগুলো জিনিসই আপনার পেস্ট হবে, কিন্তু একটা দানা দানা ভাব থাকবে। আর মুরগির মাংসটা আমি কিমা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি যে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো আমি একটু করে নিব। যদি আপনারা ছুরি দিয়ে করতে পারেন তাহলে ভালো, কিন্তু ছুরি দিয়ে প্রচুর সময় চলে যাবে, সেজন্য আমরা মিক্সিংয়ে নিয়ে নিয়েছি। তো এখানে আমি রসুন, কোয়া করা রসুন আর কি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা আর লাল ক্যাপসিকাম, এগুলো সব দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু রেড ক্যাপসিকামটা দিয়েই করতে হবে। এমনভাবে এগুলো সব ব্লেন্ড করতে হবে যাতে করে দানা দানা দেখা যায়, মানে সবগুলো ইনগ্রেডিয়েন্টসই হালকা হালকা করে দেখা যায়, একটু দানা দানা থাকবে। দিয়ে দিচ্ছি আমি লেবুর রস। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুনের মতো ধনিয়া গুঁড়া, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি পাপরিকা, এটাও আমি 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম। এখানে আছে কিছু জিরে গুঁড়ো। সবগুলো কিন্তু আমি ভালো করে গ্রেন্ড করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন দানা দানা অবশ্যই আছে, দেখা যাচ্ছে সবগুলো উপকরণই। তো এরকম করে আমি একটু ফ্রিজে রেখে দিব। আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, এটা একটু সেট হওয়ার জন্য। কারণ যেহেতু আমি এটাকে কাঠিতে গাঁথবো, তো একটু সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিব। আর আজকে আমি করব এই যে আইসক্রিমের যে কাঠিগুলো থাকে সেগুলো, কারণ আমার কাছে যে চ্যাপ্টা শিকগুলো থাকে সেগুলো নেই। আর বাসায় আমি ঝটপটভাবেই তৈরি করে দেখাবো। আর লাগবে আমাদের ফয়েল পেপার। তো ফয়েল পেপারটা দিয়ে আমি কাঠিগুলোকে ভালো মতো মুড়িয়ে দিব, যাতে করে কাঠিগুলো পুড়ে না যায়। আর এমনিতেও কাঠি পুড়বে না, তারপরেও আমি সুবিধার্থে আমি একটু ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছি। এটা করা একেবারে ইজি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইজিভাবেই করা হয়ে গেল। আমি সবগুলো কাঠি এভাবে তৈরি করে নিব। এই তো আমার মাংসটা আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে, একটু সেট হয়ে গিয়েছে। এখন আমি কাঠিতে হাত দিয়ে গেঁথে নিব। হাতে সামান্য আমি একটু ঘি লাগিয়ে নিলাম, যাতে করে হাতে মাংসটা না লেগে যায়। এই কাবাবটা কিন্তু হতে খুব একটা সময় নেবে না, যেহেতু সবগুলো জিনিসই কিন্তু আমাদের এখানে ব্লেন্ড করা আছে, মানে কিমা করা আছে। আর যেহেতু আমি ফার্মের মুরগি নিয়েছি, আর যেহেতু ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি অনেকটা সময়, তো বেশি সময় এখানে নেবে না। তো এভাবে করে একটু হাত দিয়ে চাপটা চাপটা করে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে একটু আঙুলের শেপ দিয়ে দিতে হবে। এটাই কিন্তু আদানা কাবাবের শেপ। তো এভাবে করে আমি সবগুলো কাঠি রেডি করে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু বিকালের নাস্তায়, অতিথি আপ্যায়নে, আর ঈদের দিন কিন্তু অনায়াসে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। মাংসটা যদি ম্যারিনেট করে আলাদা ফ্রিজে রেখে দেন, আর যখন আপনারা অতিথি আপ্যায়নে হঠাৎ করেই কিন্তু আপনারা বের করে কিন্তু এই কাবাবটি তৈরি করে দিতে পারেন।
তো আমি হালকা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই, হালকা তেলেই হয়ে যাবে। আর চুলোর আঁচটা অবশ্যই কমিয়ে দেওয়া লাগবে, অল্প আঁচেই কিন্তু এই কাবাবটা হবে। এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিব। সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে এক পাশে, আর এক পাশটা এভাবে কালার করে নিব, তাহলেই আমার কাবাব কিন্তু রেডি। দেখলেন তো, অনেক কম সময়ে আর অনেক ইজিভাবে কিন্তু আদানা কাবাবটা তৈরি হয়ে গেল। আমরা ঘরে বসেই কিন্তু টার্কিশ আদানা কাবাবটা তৈরি করে ফেলতে পারি। পরিবারের সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে বসে কিন্তু আমরা খাবারটা এনজয় করতে পারি। তো আশা করছি সবার কাছে ভালো লাগবে, এভাবে আপনারা তৈরি করবেন। এই তো আমার কিন্তু কাবাবটা হয়ে গেছে। আর কাবাবটা অবশ্যই একটা নান রুটি, পরোটা, রুটি এগুলোর সাথেই সার্ভ করলে ভালো লাগে। তো আমি রুটিটা আপনাদের সাথে শেয়ার করলাম না, আমি একটা সালাদ করব। সালাদের সাথে কিন্তু এই কাবাবটা খেতে অসাধারণ লাগে। আমি বাকিটা কিমা আমি ফ্রিজে তুলে রেখেছি, আবার যখন দরকার হবে আমি এরকম করে কাঠিতে গেঁথে ভেজে নিব। তো তৈরি হয়ে গেল আমার টার্কিশ আদানা কাবাব। দেখতে পেলেন অনেক সুন্দর কিন্তু হয়েছে। আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো আদানা কাবাবটা কীভাবে পরিবেশন করে। আর কাবাবটা এত সুন্দর হয়েছিল, ভেতর থেকে জুসি ভাব ছিল আর ভেতরটা সম্পূর্ণ ভালোভাবে কুক হয়েছিল। তো ভালো লেগেছে আমার কাছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, আপনারাও তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন আমি সালাডটা এখন তৈরি করব। এখানে আমি শসা কুচি করে নিয়েছি, আর দিব আমি টমেটো কুচি, দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি, সামান্য কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, দিব একটু স্বাদ মতো লবণ, আর দিব লেবুর রস। হালকা হাত দিয়ে মাখিয়ে নিব। এই সালাডটা দিয়ে কিন্তু এই কাবাবটা খেতে অসাধারণ লাগে। আর রুটি পরোটা থাকলে তো কোনো কথাই নেই। তো আপনারা বাসায় এভাবে তৈরি করে খাবেন, আশা করছি ভালো লাগবে। তো কাবাবের সাথে সালাডটা আমি এখন পরিবেশন করে দেখাবো। প্লেন পোলাও দিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে কাবাব, কারণ কাবাব জাতীয় জিনিস কিন্তু পোলাওর সাথেও খুব ভালো যায়। তো তৈরি হয়ে গেল আমার টার্কিশ আদানা কাবাব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আর শুরু থেকে এই পর্যন্ত যারা যারা আমার চ্যানেলের পাশে আছেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও ভিডিওগুলো দেখছেন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ 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 কিন্তু চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।